হে গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ইমরান ইমতিয়াজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দ্য স্ট্রবেরি ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ। দর্শক, আপনাদেরকে আজকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে একটা কালা বেগুন ক্ষেত। হ্যাঁ, অনেক বড় একটা কালা বেগুন ক্ষেত। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতের মাঝে উনি হচ্ছে এই ক্ষেতের মালিক। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আজকের ভিডিওটা করছি। এই কালাবেগুন ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে পোকায় আক্রমণ করেছে এই কালাবেগুনগুলোকে, সেজন্য ওই কালাবেগুনগুলো একেবারে পুরো নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, পোকায় একেবারে আক্রমণ করেছে। মানে এই ক্ষেতের ম্যাক্সিমাম কালাবেগুনগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, মানে এখানে যতগুলো কালাবেগুন পড়ে আছে সবগুলো কালাবেগুন হচ্ছে একেবারে পোকায় নষ্ট করে ফেলছে। এই যে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে গাছের মধ্যে, হ্যাঁ, গাছের মধ্যে দেখুন কালাবেগুন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি। এই কালাবেগুনগুলার জাত হচ্ছে খুবই ভালো মানের। হ্যাঁ, এক একটা কালাবেগুন এর থেকে 3 ডাবল হয়, কিন্তু আপনার পোকায় সব কিছু নষ্ট করে ফেলছে। আর একটা সমস্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে না। তো এই বৃষ্টি না হওয়ার কারণে এই যে দেখুন কালাবেগুন গাছ একেবারে ঝুলে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গাছের মধ্যে কালাবেগুন ধরেছে, কিন্তু গাছগুলো মরে যাচ্ছে। আজকে পানির ব্যবস্থা করেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে পানি দেখতে পাচ্ছেন, এই যে পাইপ দিয়ে পানি দিচ্ছে। বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে। এই যে দেখুন পানি দিচ্ছে। হ্যাঁ, পানি দেওয়ার পরে আশা করা যায় মানে পোকার আক্রমণ থেকে শুরু করে ফলন অনেকটা বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রমজান মাসে কালাবেগুনের কি পরিমাণ দাম, কিন্তু এই কালাবেগুন গাছ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এতদিন পানির কোনো ব্যবস্থা ছিল না, আজকে পানির ব্যবস্থা করেছে। সেজন্য আশাই করা যায় যে এই গাছগুলো আবার হৃষ্টপুষ্ট হয়ে যাবে। এই যে এখানে একটা টমেটো ক্ষেত দেখতে পাচ্ছেন, এই টমেটো ক্ষেতের ফলন দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন টমেটো ক্ষেত একেবারে জ্বলে গেছে, মানে হচ্ছে এখানে আর ফলন দেবে না। এই সলমান ভাই, সামনেগুলো কি কালা বেগুন? এগুলা কি সলমান ভাই, এগুলা কি সব নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও এনে তো আরো বেশি। ভাই নেন নেন, আরো নেন। এটা তো সব নষ্ট হয়ে গেছে না? সলমান ভাই, এই যে কালাবেগুন এত নষ্ট হইতেছে, এর জন্য কি কোনো ওষুধ টষুধ কিছু দেন না? ওষুধ দিয়া কুলান না? হ্যাঁ, তো যে পরিমাণ কালাবেগুন নষ্ট হয়েছে এটা তো বিশাল ক্ষতি। হ্যাঁ গাইজ, আপনাদেরকে কোনো অফিসাররা আয় না, খবর বলে এরা আয় না, দেয় না, নষ্ট হয়ে গেছে। বুঝছি। গাইজ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে একটু আগে দেখালাম ক্ষেতের ওই প্রান্তে কি পরিমাণ কালাবেগুন পোকা নষ্ট করেছে, দেখানোর চেষ্টা করলাম। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে এখানে কিন্তু বেশি। আরও একজন কৃষকের ফসল যদি ভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু একজন কৃষকের জন্য বড় ক্ষতির একটা ব্যাপার। কারণ তারা ফসল চাষ করে কয় টাকায় ইনকাম করতে পারে, কিন্তু তাদের এই ফসলগুলো যদি পোকা এভাবে নষ্ট করে ফেলে, সরকার থেকে যদি কোনো সহযোগিতা না পায়, তাহলে কিন্তু এই কৃষকগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কি পরিমাণ কালাবেগুন। এখানকার 2টা কালাবেগুনে 1 কেজি, আর 1 কেজি কালাবেগুনের দাম 60 টাকা 70 টাকা করে। এবার একটু চিন্তা করে দেখুন
একজন কৃষকের কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে পুরো ক্ষেতটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবছর বৃষ্টিপাত না হওয়ার কারণে অনেক ফসলি জমিন, অনেক ফসল নষ্ট হয়ে গেছে দর্শক। তেমন কোনো বৃষ্টি হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে ক্ষেতের নিচে কালাবেগুন পড়ে আছে, পোকায় নষ্ট করে কালাবেগুন পড়ে গেছে। মানে হচ্ছে যে কৃষক এত কষ্ট করে ফসল ফলায়, সেটা থেকে যদি ন্যায্য মূল্য না পায় তাহলে এই কৃষকগুলো কিন্তু দিন দিন হারিয়ে যাবে। কত টাকা খরচ করে এই ফসলগুলো করেছে, এই ফসল চাষ করেছে। দিন শেষে এই যে এখানেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন এখানেও কালাবেগুন পড়ে আছে। একটু চিন্তা করে দেখুন, 2টা কালাবেগুন 1 কেজি, আর 1 কেজি কালাবেগুনের দাম 60 থেকে 70 টাকা করে। আর এই কালাবেগুন গাছগুলোকে এত বড় করতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে, কিন্তু দিন শেষে এগুলো বিক্রি করতে পারছে না, পোকা নষ্ট করে ফেলছে। দর্শক, আজকের মতো বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।